আমি আজ আপনাদেরকে পুঁইয়ের মুচড়ি রান্না করে দেখাবো। তো এটাকে অনেকে পুঁইয়ের বীজ কিংবা পুঁইয়ের মোচড় নামে চেনে। তো এটাকে যে নামেই ডাকুক না কেন, এটা কিন্তু খেতে দারুণ লাগে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তার জন্য এখানে আমি নিয়েছি পুঁইয়ের মুচড়ি। তো আমি এগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি একটা বেগুন। এখানে এবার আমি নিয়ে নিব 3টে কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দিব রসুন। তো এগুলো আমি ভালো করে বেটে নিব। এগুলো আমার বাটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিব। এবার এখানে আমি দিয়ে দিব তেল, আর দিয়ে দিব পেঁয়াজ, একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব থেতো করা রসুন। তো এগুলোকে হালকা ভেজে নিব। তো হালকা করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা আর রসুন বাটা। এটাকে হালকা নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিব পুঁইয়ের মুচড়িগুলো। এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিব হলুদ গুঁড়ো। এটা হালকা একটু নাড়াচাড়া করে নিব। এবার আমি এখানে দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো। আপনারা চাইলে পুঁই আর বেগুনের সঙ্গে কিছু চিংড়ি মাছও দিয়ে দিতে পারেন, তাতে স্বাদটাও খুব ভালো আসবে। তো এগুলো এবার আমি ভালো করে একটু মিশিয়ে নিব। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এবার তুলে দেখে নিব কি অবস্থা। তো এটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব পানি। এবার আমি এটাকে সিদ্ধ হতে দিব। এবার আমি দেখে নিব। তো এটা আর একটু নাড়াচাড়া করে দেখে নিব এটা সিদ্ধ হয়েছে কিনা। তো এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম পুঁইয়ের মুচড়ি। তো আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন। দুপুর বেলায় এই রেসিপিটি থাকলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।